তুলসী গাছ শুভ সময় আসার আগে এই 9টি লক্ষণ দেয়। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বলা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মীর রূপে পূজা করা হয় সেখানে কখনো ধন সম্পদ এবং শস্যের অভাব হয় না। বাস্তুশাস্ত্রেও এর বিশেষ স্বীকৃতি রয়েছে। বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ লাগালে সেখানকার মানুষ অনেক উপকার পান। বিশ্বাস করা হয় যে যারা নিয়মিত তুলসী মাতার পূজা করেন তাদের বাড়িতে দেবী লক্ষ্মী সর্বদা বাস করেন। শাস্ত্র অনুসারে তুলসী গাছ ভবিষ্যতের ঘটনার ইঙ্গিতও দেয়। হ্যাঁ, তুলসী আগে থেকেই ভালো মন্দ সময়ের ইঙ্গিত দেয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলসীর সেই লক্ষণগুলি সম্পর্কে যা ভবিষ্যতে ঘটতে যাওয়া ঘটনা সম্পর্কে মানুষকে অবহিত করে। তবে তার আগে যদি আপনিও চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখুন। 1 নম্বর, আপনি নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে ঘরে লাগানো তুলসী গাছটি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে। অনেক চেষ্টা করার পরেও গাছটি সবুজ থাকে না এবং শুকিয়ে যায়। শাস্ত্র অনুসারে তুলসী শুকিয়ে যাওয়া ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাস করে। এটি একটি বড় সংকটের লক্ষণও হতে পারে যা আপনার পরিবারকে প্রভাবিত করতে পারে। শুধু তাই নয়, তুলসী গাছ শুকিয়ে যাওয়া ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে। তাই তুলসী গাছকে কখনোই শুকাতে দেওয়া উচিত নয়। যদি তুলসীর সবুজ পাতা হঠাৎ ভেঙে নিজে থেকেই পড়ে যায় তবে এটি অশুভ বলেও বিবেচিত হয়। হলুদ পাতা ঝরে পড়া স্বাভাবিক, তবে যদি সবুজ পাতা ঝরে পড়তে শুরু করে তবে এটি একটি লক্ষণ যে আপনার বাড়িতে ঝগড়া, সংঘর্ষ এবং বিভেদের মতো সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ বাড়তে পারে। যদি এমন কোনো লক্ষণ পান তাহলে এই দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘি প্রদীপ জ্বালান। 2 নম্বরে, যখন তুলসী গাছের কাছে ছোট ছোট সবুজ গাছপালা জন্মে তখন এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এই লক্ষণটি ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে সুখ আসবে, আপনার ব্যবসা এগিয়ে যাবে। শুধু তাই নয়, এটি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে বাস করবেন এবং আপনি আর্থিক সুবিধাও পাবেন। 3 নম্বরে, আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে তুলসী গাছের কাছে পিঁপড়ে জড়ো হয়। আপনি যতই যত্ন নিন না কেন, পিঁপড়া এবং মাকড়সার মতো ছোট প্রাণী সেখানে তাদের বাসা তৈরি করে। তবে আমরা আপনাকে বলি যে শকুন্তলা শাস্ত্র অনুসারে এটি অশুভ বলে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে কোনো বহিরাগত আপনার জন্য দুর্ভাগ্য বয়ে আনতে পারে। কোনো অজানা ব্যক্তির কারণে আপনার অর্থের ক্ষতি হতে পারে। 4 নম্বরে, যখন সুন্দর পাখি বা মণিমুগ্ধকর কোকিল এসে তুলসী গাছের উপর বসে, যার কারণে তুলসী গাছটি আরও সবুজ এবং লতানো দেখায়, তখন এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এই লক্ষণটি দেখায় যে আপনি শীঘ্রই লাভবান হতে চলেছেন এবং আপনার ইচ্ছা পূরণ হতে পারে। তুলসী গাছে পাখির আসা এবং বসে থাকা আর্থিক লাভের লক্ষণ বলে মনে করা হয়। 5 নম্বরে, প্রায়শই দেখা যায় যে অনেকেই বহুবার তুলসী গাছ লাগান কিন্তু এটি বারবার শুকিয়ে যায়। তুলসী গাছ কখনো ঘরে থাকে না এবং সর্বদা শুকিয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে অশুভ এবং নেতিবাচক শক্তি বাস করে। এটি পিতৃদোষেরও ইঙ্গিত দেয়। যদি আপনার সাথে এটি ঘটে তাহলে এই ঝামেলা থেকে মুক্তি পেতে অভাবী লোকদের দান করুন। 6 নম্বরে, যদি তুলসী গাছ জল দেওয়ার পরেও শুকিয়ে যায় এবং এর পাতা ঝরে পড়ে তবে এটিকে সম্পদ এবং স্বাস্থ্যের একটি খারাপ লক্ষণ হিসাবে দেখা উচিত। বাড়িতে সম্পদ ধ্বংস হতে পারে বা কেউ অসুস্থ হতে পারে। বাড়িতে কারো আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। 7 নম্বরে, তুলসী গাছ যখন অশুভ দৃষ্টিতে আক্রান্ত হয় তখন এর পাতা কালো হতে শুরু করে। বাস্তুশাস্ত্রে এটি ঘরের উপর অশুভ দৃষ্টির সাথে সম্পর্কিত। এমন বাড়িতে নেতিবাচক শক্তি প্রাধান্য পায়। যদি আপনি বারবার তুলসী গাছ লাগান কিন্তু এটি ফুল ফোটে না, তাহলে এর অর্থ হল বাড়িতে ইতিবাচকতার অভাব রয়েছে। এমন পরিস্থিতিতে তুলসী গাছটি সঠিকভাবে বৃদ্ধি পায় না। 8 নম্বরে, আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও যদি তুলসী গাছটি শুকিয়ে যায় তাহলে এটি ইঙ্গিত দেয় যে ঘরে দেবী লক্ষ্মী ক্রোধিত এবং ঘরে দারিদ্র্য বাস করবে। যদি তুলসী পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে এটি ঘরের নেতিবাচক শক্তির সাথেও সম্পর্কিত। এটি দূর করার জন্য পূজা, ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবারের সদস্যদের অভ্যাস উন্নত করা উচিত। 9 নম্বরে, বাস্তুশাস্ত্র অনুসারে যদি ঘরে লাগানো তুলসী গাছটি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তাহলে বুঝতে হবে যে ঘরে কোনো সংকট আসতে চলেছে।
বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো তুলসী গাছটি দুঃখ এবং যন্ত্রণার ইঙ্গিত দেয়, যা অবিলম্বে সরিয়ে অন্য একটি গাছ লাগানো উচিত। সংখ্যা 10। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনোই পূর্ব দিকে লাগানো উচিত নয়। বলা হয় যে এটি বাড়িতে আর্থিক সংকট তৈরি করতে পারে। তুলসী গাছ সর্বদা উত্তর দিকে লাগানো উচিত অথবা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত। সংখ্যা 11। শাস্ত্র অনুসারে যদি বাড়িতে লাগানো তুলসী গাছ বারবার শুকিয়ে যায়, তাহলে ধরে নেওয়া উচিত যে বাড়িতে পিতৃদোষ আছে। এটি এড়াতে অভাবীদের দান করা উচিত এবং পূর্বপুরুষদের জন্য তর্পণ করা উচিত। সংখ্যা 12। শাস্ত্র অনুসারে রবিবার তুলসী গাছে জল ঢালা উচিত নয়। বিশ্বাস করা হয় যে তুলসী মাতা রবিবার ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন। সংখ্যা 13। তাই রবিবার জল অর্পণ নিষিদ্ধ। বলা হয় যে রবিবার তুলসী গাছে জল অর্পণ করলে নেতিবাচকতা বৃদ্ধি পায় এবং ঘরে দারিদ্র্য আসে। বুধ এমন একটি গ্রহ যা অন্য গ্রহের ভালো মন্দ প্রভাব ব্যক্তির উপর সঞ্চার করে। যদি কোন গ্রহ অশুভ ফল দেয়, তাহলে তার অশুভ প্রভাব বুধ গ্রহের সাথে সম্পর্কিত জিনিসের উপরও পড়ে। যদি কোন গ্রহ শুভ ফল দেয়, তাহলে তার প্রভাবে তুলসী গাছটি বৃদ্ধি পেতে থাকে। বুধ গ্রহের শুভ প্রভাবের কারণে গাছটি ফল ও ফুল ধরতে শুরু করে। প্রতিদিন সকালে খালি পেটে তুলসীর 4টি পাতা খেলে ডায়াবেটিস, রক্তের রোগ, বাত, পিত্ত ইত্যাদি ত্রুটি দূর হতে শুরু করে। প্রতিদিন কিছুক্ষণ মা তুলসীর কাছে বসে থাকলে হাঁপানি থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। সংখ্যা 14। ঘরে তুলসী গাছের উপস্থিতি ডাক্তারের মতো। এটি বাস্তু ত্রুটি দূর করতেও সক্ষম। আমাদের শাস্ত্র তার গুণাবলিতে পরিপূর্ণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলসীর গুরুত্ব রয়ে গেছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সাধারণ দেখতে এই তুলসী আমাদের ঘর বা ভবনের সমস্ত ত্রুটি দূর করতে এবং আমাদের জীবনকে সুস্থ করতে সক্ষম? সংখ্যা 15। মায়ের মতো সুখ প্রদানকারী তুলসীর বাস্তুশাস্ত্রে একটি বিশেষ স্থান রয়েছে। আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সস্তা জিনিস এবং সহজলভ্য উপকরণকে অহংকার বলে মনে করা হয়। আমরা দামি জিনিসপত্রকে আমাদের প্রতিপত্তি হিসেবে বিবেচনা করতে শুরু করেছি। সংখ্যা 16। যাই হোক না কেন, আমাদের শাস্ত্রে তুলসীকে পূজনীয় দেবী হিসেবে স্থান দেওয়া হয়েছে। তুলসী মা শব্দের অর্থ তুলসী। এটি দিয়ে সাজিয়ে আমরা প্রতিদিন এটির পূজা করি। আধুনিক রসায়নেও এর বৈশিষ্ট্য স্বীকৃত। এর বায়ু, স্পর্শ এবং সেবন শরীরের জন্য উপকারী এবং এটি পরিবেশকে শুদ্ধ করতেও সক্ষম। সংখ্যা 17। শাস্ত্র অনুসারে বিভিন্ন ধরনের তুলসী গাছ পাওয়া যায়, যার মধ্যে শ্রীকৃষ্ণ তুলসী, লক্ষ্মী তুলসী, রাম তুলসী, কালো তুলসী, নিয়ম তুলসী প্রধানত উপস্থিত। এগুলির সকলেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এটি শরীর, নাক, কান, বায়ুব্যাধি, কাশি এবং হৃদরোগের উপর বিশেষ প্রভাব ফেলে। সংখ্যা 18। বাস্তু দোষ দূর করার জন্য অগ্নিকোণ থেকে অর্থাৎ দক্ষিণ পূর্ব থেকে বৈভ্য উত্তর পশ্চিম পর্যন্ত খালি জায়গায় তুলসী গাছ লাগানো যেতে পারে। যদি খালি জমি না থাকে, তাহলে তুলসীকে পাত্রে স্থান দিয়ে সম্মান করা যেতে পারে। সংখ্যা 19। রান্নাঘরের কাছে তুলসী গাছ রাখলে পারিবারিক বিবাদের অবসান হয়। যদি ছেলে একগুঁয়ে হয়, তাহলে পূর্ব জানালার কাছে রাখলে তার একগুঁয়েমি দূর হয়। যদি বাড়ির কোনো সন্তান তার সীমা অতিক্রম করে, অর্থাৎ নিয়ন্ত্রণে না থাকে, তাহলে পূর্ব দিকে তুলসী গাছ রাখলে উপকার পাওয়া যায়। তুলসী গাছের 3টি পাতা কোনো না কোনোভাবে শিশুকে খাওয়ালে সে শৃঙ্খলাবদ্ধ আচরণ করতে শুরু করে। সংখ্যা 20। যদি কোনো মেয়ের বিয়েতে বিলম্ব হয়, তাহলে অগ্নিকোণে তুলসী গাছ লাগিয়ে মেয়েটি প্রতিদিন জল দিয়ে পরিক্রমা করলে বিবাহ শীঘ্রই এবং অনুকূল স্থানে সম্পন্ন হয়। এতে সমস্ত বাধা দূর হয়। যদি ব্যবসা ভালো না হয়, তাহলে প্রতি শুক্রবার সকালে দক্ষিণ পশ্চিম দিকে রাখা তুলসীর পাত্রে কাঁচা দুধ নিবেদন করুন। এছাড়াও বিবাহিত মহিলাকে মিষ্টি উপহার এবং মিষ্টি দান করলে ব্যবসায় সাফল্য আসে। এই সমস্ত তথ্যমূলক ভিডিওর উদ্দেশ্য কেবল আপনাকে আরও ভালো তথ্য দেওয়া। আমরা এই বিষয়ে কোনো ধরনের দাবি করি না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দয়া করে করুন। ধন্যবাদ।